শেয়ার বাজারের তরফ থেকে প্রত্যেক দাদা ভাই বন্ধু ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা ও ছোটদের অনেক অনেক আশীর্বাদ। আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, তাই আমি একটি কথাই বারবার করে বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর আমি যে ধরনের ভিডিও বানাই সেইগুলো হচ্ছে একমাত্র লার্নিং ছাড়া কোনো কিছু থাকে না সেখানে, অতএব লার্নিংটাই আমার কাছে বেশি করে। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা এখান থেকে কিছু শিক্ষা নিতে চান বা নেওয়া দরকার, তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখুন। আর যদি মনে হয় পুরো দেখবেন এখনই বাদ দিয়ে দেন। যাই হোক, মার্কেট এখন চলছে মার্কেট মুড ইন্ডেক্স, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে, সেটা হচ্ছে এখন মার্কেট ফেয়ারে। কখনো কখনো আসছে এক্সট্রিম ফেয়ার, কখনো কখনো ফেয়ার আর এক্সট্রিম ফেয়ারের মধ্যে শুধু যাওয়া আসা করছে। দু একবার গ্রিডে ঢুকেছিল, দু একবার ঢোকার পরে এলো ফেয়ার থেকে এক্সট্রিম ফেয়ার, আবার এখন ফেয়ারে, এইখান থেকেই ঘোরাঘুরি করছে। আমি এটাকে কেটে দিই। তাহলে এখন আমাদের কী করা উচিত সেটা কিন্তু আপনারা ভালো মতনই এখন বুঝে গিয়েছেন আপনাদের এখন কী করা উচিত। থাম্বনেলে কী দেওয়া ছিল যে একদিকে ছিল স্মার্ট ইনভেস্টর আর একদিকে ছিল রিটেলাররা কিন্তু ভয় খেতেই থাকবে, স্মার্ট ইনভেস্টাররা ওরা কিন্তু ঠিকঠাক করে নিতে থাকবে এন্ট্রি। অনেকে প্রশ্ন করেন যে, আমাকেও জিজ্ঞাসা করেছেন অনেকেই যে এখন কী স্টক নেওয়া যায় বা কী ইটিএফ নেওয়া যায়, নানা রকম। দেখুন, আমি ইউটিউবে বলতে পারবো না, আর পার্সোনাল অত উত্তর দিয়ে আমিও সেটাও বলা ঠিক হবে না। কেননা এখন যা সরকার যা নিয়ম করেছে, অনেক বাধ্যবাধকতা চলে এসছে, তার জন্য আমি ওইভাবে কিন্তু বলতে পারবো না। আমি কীভাবে অ্যানালাইসিস করি বিভিন্নভাবে দেখি, একটা দুটো না, আমি বিভিন্ন টাইম ফ্রেম চেক করি এবং বিভিন্ন ইন্ডিকেটার লাগিয়ে বিভিন্নভাবে আমি টেস্ট করি। অনেক স্ট্র্যাটেজি আপনাদেরকে আমি ফ্রিতে বলে দিয়েছিলাম বা দেখিয়েছিলাম, আপনারা কিন্তু সেইটা ব্যবহার করেন না বা দেখেন না। আমি সেই পুরনো স্ট্র্যাটেজি ঘুরে ফিরে আপনাদেরকে আবার একবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি। এই সুযোগে যদি মনে করেন ব্যবহার করে কিছু নেবেন, তা নিয়ে নেন। প্রফিট আপনাদেরকে সামনের দিনে দিয়েই যাবে, এটা কিন্তু খেয়াল রাখবেন, 100% সামনের দিনে দিয়েই যাবে। এখন যারা কিনবেন বিচবেন তারা কিন্তু লসেই থাকবেন, আর এখন যারা শুধু কিনতেই থাকবেন তারা প্রফিটে থাকবেন। অতএব এখন বিক্রি চিন্তা না করে শুধুমাত্র কিনতে থাকুন, বিভিন্ন স্টক কিনতে থাকুন। আমি যে স্ট্র্যাটেজিটার কথা বলছি এখন, সেইটা হচ্ছে বিভিন্নভাবে ইন্ডিকেটার দিয়ে, বিভিন্ন রকম ইন্ডিকেটার লাগিয়ে এবং বিভিন্ন রকম কনফার্মেশন নিয়ে এই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যানালাইসিস করতে হবে। দেখুন, আমি কিন্তু কোনো স্টকের নাম এখানে বলতে পারবো না। একটা স্টকের নাম আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, বার্জার পেন্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। বিগত দরকার হলে 3-4 বছরের 5-6 বছরের আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, ব্যাক টেস্ট করে আপনারা দেখে নেবেন। তারপরে আপনারা নিজেরা ব্যাক টেস্ট করে দেখে নেবেন। না, যদি আপনারা না দেখেন স্ট্র্যাটেজিটা, না বোঝেন, তাহলে আপনারা নিজেরা এন্ট্রি নিতে পারবেন না। এন্ট্রি নেবেন কি, নিফটি 200 স্টকের উপরে দেখে নেন। কিংবা যদি বলেন আপনারা স্টকও বাঁচতে পারছেন না, আমাকে কমেন্টে জানাবেন, টেলিগ্রামে না করে কমেন্টে লিখবেন। আমি সেরকম স্ক্যানার বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো একটা, যে স্ক্যানারে আপনাদের এই সময়ে এই মুহূর্তেই কিছু স্টক আপনারা বেছে পেয়ে যাবেন, 50-60টা 70টা স্টক বাছা পেয়ে যাবেন। সেইগুলোতে আপনারা স্ট্র্যাটেজি লাগিয়ে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে এন্ট্রি কিন্তু আপনারা নিয়ে নেবেন। স্ট্র্যাটেজিটা কি দেখুন, অনেক রকম আমরা এখানে লাগাবো, কিন্তু একটা লাগাবো কি, পিভট পয়েন্ট কি, স্ট্যান্ডার্ড সবাই জানেন, কিন্তু কিচ্ছু করতে হবে না। আপনারা সেখানে কী করুন, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড লাগিয়ে নেবেন, লাগিয়ে নিয়ে এটাকে 1 ডে হিসেবে করে দেবেন। দেখবেন ওখানে 15 দিনের দেওয়া থাকে, সেটিংয়ে যাবেন, আমি তবুও দেখাবো আপনাদেরকে। সেটিংয়ে যাবেন, ওখানে এটা করে দেবেন 1 ডেতে, ওখানে কিন্তু 15 দিন দেওয়া থাকে। পিভট পয়েন্ট একটা লাগিয়ে নেন, কেন কি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পাওয়ার জন্য। 2 নম্বর কী লাগাবেন, ইএমএ লাগিয়ে নেন। দেখুন, ইএমএটা তো সবাই জানে, এখনকার যারা ট্রেডিং করতে আসছে তারা ইএমএ বলতে সবাই জানে। ইএমএ কী লাগাবো আপনারা বলুন দেখি, মোটামুটি আন্দাজ করুন ইএমএ কী হতে পারে। আমরা ইনভেস্টার, আমরা সুইং ট্রেডিং করি, ইনভেস্টার কী লাগাবো, অনেকে বলবেন 50-20, সব ঠিক আছে, সবই ঠিক আছে, 50 লাগাতে পারি। সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে ইএমএ 200 ইএমএ। আপনারা জানেন যে কেন কি, ইএমএ 200টা হচ্ছে 1 বছরের একটা ইন্ডিকেটার। 1 বছর ধরে কোনো ক্যান্ডেল 1 বছরের পর যদি নিচের দিকে এইভাবে আছে, ধরুন আমি দিয়ে দিই, এটা মুছতে অসুবিধা হবে, আমি ওইখানে দেখাবো না, ঠিক দেখিয়ে দিই, এখানে আছে। কোনো স্টক যদি এইভাবে যাচ্ছে যাওয়ার পর এইখানে এসে ক্যান্ডেল ক্লোজ করে দিলে, এইভাবে ক্যান্ডেল ক্লোজ করলো, তাহলে আমাদের কী করতে হবে, এই রেঞ্জে বেরোতে হবে। কেন কি, এই যে 200 ইএমএ, এই ইএমএটা হচ্ছে 200, এই যে 200 ইএমএকে ও ব্রেক করছে, আমরা নিচে এখানে, কিন্তু ব্রেক করছে একদিন পর।
6 মাস পর, 7 মাস পর, 1 বছর পরও হতে পারে, 1.5 বছর পরও হতে পারে, কিন্তু পার্সেন্টেজ দেখবেন এখানটায় দেখা যাবে 200% দিয়ে দিয়েছে প্রফিট, মানে 1 বছরে বা 1.5 বছরে ডবলের বেশি দিয়ে দিয়েছে, দ্বিগুণ 3 গুণ দিয়ে দিয়েছে, এরকম হতে পারে। তাহলে এরকম জায়গায় বেরোবো। এইটা হচ্ছে 200-এর নিয়ম। 200-এর নিয়ম কিন্তু এটাই যে যখন আপ ট্রেন্ডে আমরা যখন আপ ট্রেন্ডে নিয়ে নিলাম কোনো স্টককে, আপ ট্রেন্ডে আমরা বসে গেলাম চুপচাপ, 200 নিয়মে লাগালাম, এখানে একটা কনফার্মেশন আমরা পেয়ে যাবো। 3 নম্বর কনফার্মেশন আমরা কিসে পেতে পারি? একটা হচ্ছে RSI, এটাও আপনারা সবাই জানেন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। RSI কি সিম্পল লাগিয়ে দেবো, কোনো কিছু না, লাগাবো কত 70, 30 আর ওইটা 14, মানে ডিফল্ট সেটিং থাকবে, ডিফল্ট সেটিং, এটা এমন কিছু ব্যাপার না। অনেকে 60 আর 40ও লাগায়, আপনারা 60-40 লাগাতে পারেন, 70-30ও লাগাতে পারেন, অসুবিধা কিছু নয়। কিন্তু এর সঙ্গে লাগবেন SMA, দেখবেন SMA আছে বা MA আছে, মানে মুভিং অ্যাভারেজ এর সঙ্গে অ্যাপ্লাই থাকে। মানে এটা কীরকম, ধরুন RSI এরকম যাওয়া আসা করছে এইভাবে, এখানে একটা দেখবেন মুভিং অ্যাভারেজ দেওয়া আছে, যেটা আমার যেখানে RSI লাগানো থাকে, চার্ট যেটা আপনারা দেখেছেন সেখান থেকে লাগানো থাকে। তো এইটা হচ্ছে গেমে, এইটা কিন্তু লাগানো থাকতে হবে RSI, এইখান থেকে আমরা কিন্তু কনফার্মেশন পেয়ে যাবো। আর একটা লাগাবো কি 4 নম্বর, যেটা মেন, সেটা হচ্ছে BB, মানে বলিঞ্জার ব্যান্ড। এইটা বলিঞ্জার ব্যান্ড রইল, ওখানে কী করে দেবো, শুধুমাত্র সেটিংয়ে যেটা হবে এটা হবে 1.5, ওইটা দেখবেন 2 আছে, মানে ডিফল্ট সেটিং 2 আছে। আর এইটাকে আপনি করে দেবেন 200, যেটা 20 দেওয়া থাকে 20, ওইটাকে করে দেবেন 200, আর এটা করে 1.5, বা 200 না করলেও এটা 20 থাক, অসুবিধা নেই, এটা 20ও রাখতে পারেন, ডিফল্ট সেটিং 20 থাকতে পারে, এটা 1.5 করে দেবেন বাস। এই চারটে দেখুন, তাহলে আমরা কী পেলাম এখানে জিনিস, কতগুলো কনফার্মেশন লাগালাম। একটা স্টককে নিতে গেলে দেখুন, কেউ হয়তো ভুল দেবে, একটা দুটো ভুল দেবে, কেউ 4টেই ভুল, এরকম চট করে কেউ কিন্তু দেবে না। ওর জন্য 4টেতে আমরা কনফার্মেশন নিয়ে নেবো, নিয়ে কিন্তু আমরা কিন্তু এন্ট্রি করবো। 2-1টা উল্টোপাল্টা সিগন্যাল দিতে পারে, দরকার নেই, আমরা বাকি তিনটে যেন সিগন্যাল আমার একই রকম সিগন্যাল দেয়, এটা হচ্ছে মেন জিনিস। তাহলে আমি যদি 4টে নিয়ে গিয়ে দেখাই আপনাদেরকে, প্রথম যেটা হচ্ছে পিভট পয়েন্ট আমি লাগানোর দেখে নিন। প্রথমে বলে দিয়েছি বার্জার পয়েন্ট আমি খোলা আছে, চার্ট কত 1 ডেতে। প্রথমে কী লাগাবো আমি, পিভট পয়েন্ট, স্ট্যান্ডার্ড পিভট পয়েন্ট, ওইখানে যাবেন, এই যে পিভট পয়েন্ট আমার এখানে নাম আছে, ডেলি হিসাবে কিন্তু পিভট পয়েন্ট আমি এখানে নিয়ে রেখেছি। এইখান থেকে আপনাদেরকে দেখাবো 2018 সাল থেকে দেখাবো। পিভট পয়েন্টের সেটিংটা কী আছে দেখে নেন একবার, কোনো কিছু সেটিং নাই। এই যে নাম্বার অফ পিভট ব্যাক হচ্ছে 1, নাম্বার অফ পিভট ব্যাক মানে পিছন দিকে কদিন দেখাবে, 1 2 3 4 অনেক দিন দেখাতে পারে, আমি একদিনেরই নিয়েছি, মানে লেটেস্ট যেদিন এন্ট্রি নিচ্ছি সেই দিনের আমি নিচ্ছি, বা যেদিনকে আমি আবার চার্ট দেখবো সেই দিনকার। স্টাইলে গিয়ে আপনারা পিভটের চেঞ্জ করে নিতে পারেন, সমস্ত কিছু ডিফল্ট থাকবে, কালারগুলো একটু চেঞ্জ আপনারা নিজের মতন করে নিতে পারেন। পিভটের কালারটা একটু অন্যরকম দিয়ে দেবেন, একটু মোটা ধরনের দিয়ে দেবেন। মানে পিভটটা কী জিনিস, আমাকে আবার বোর্ডে নিয়ে যাই, বোর্ডে গেলে আপনাদের সুবিধা হবে। পিভটটা কী জিনিস, পিভটটা হচ্ছে এই পিভটটা একটু মোটা নিয়ে নেবেন, তাহলে কী হবে, মোটা নিলে পরে শক্ত একটা SNR করে দিয়ে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শক্ত, খুব শক্ত। এরপরে দেখবেন উপর দিকে আপনার R1 R2 R3 এমনি করে R1 R2 R3 কি চলবে, এখানে S1, এখানে S2 S3 এইভাবে চলবে। পিভটটা হচ্ছে শক্ত লেভেল। আমরা যদি ধরুন এইখানে হচ্ছে S3তে কোনো একটা স্টককে যদি আপনারা নিই, ধরুন এখানে এইভাবে সাপোর্ট নিচ্ছে, যদি আমরা স্টকটা নিই, তাহলে আমাদের টার্গেট কী হবে, আমাদের S2 হতে পারে। যদি দেখি যে না এর উপরে ক্রস করে উপরে আবার দাঁড়াচ্ছে, তাহলে নেক্সট হবে S1 হতে পারে টার্গেট। নেক্সট আমরা বেরোবো কোথায়, আমরা যেহেতু বটম, আমরা কিন্তু ট্রেড নেবো, এখন বটম খুঁজছি আমরা। এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র একদম বটমে কেনার জন্য, একদম নিচে কেনার জন্য এই স্ট্র্যাটেজিটা, উপরে বিক্রি করার জন্য, একদম টপে গিয়ে বিক্রি করবেন বটমে কেনার জন্য। মানে এই স্ট্র্যাটেজিটা শুধু বটমটাকে আপনাকে ফাইন্ড করে বার করবে, আর কিচ্ছু না। তাহলে এইটাই আমাদের দরকার, যে কোন স্টকটা নিচে আছে সেইটা কেনার জন্য। তাহলে এইভাবে যখন গেল, এইখানে কিন্তু আমরা দেখবো খুব শক্ত হবে, আমরা স্টপ লসটাকে ট্রেল করে এখানে লাগিয়ে দেবো, এরকম কোনো একটা সুইংয়ে নিচ্ছে। কেন কি, এই যেহেতু এটা শক্ত লেভেল, এখান থেকে ও আর্ধেকটা রিভার্স করবে, হয়তো এর 50% এলো, এসে নিয়ে ব্রেক করলো। তা 50% যখন আবার চলে এলো,
আমরা আবার এখানে কিনতে পারি, না আমরা না কিনলাম, আমরা প্রফিট বুক করে নিচ্ছি এখানে। যদি ছেড়ে চলে যায় একবারে, একটা বড় ক্যান্ডেল যদি এখানটায় চলে গেল মনে করুন, তাহলে আমি স্টপ লসটাকে টেনে আবার পিভটের নিচে লাগিয়ে দেবো। এই পিভটের নিচে লাগিয়ে দিলাম। যদি এখান থেকে উপরে উঠলো, বাস আমাদের কোনো চিন্তা নেই একদম। এরপরে হচ্ছে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, এইখানে রেজিস্ট্যান্স 3। আমরা অপেক্ষা করে গেলাম যতক্ষণ না আমরা নেক্সট সিগন্যাল পাচ্ছি। নেক্সট সিগন্যাল এবার আমি যাবো আপনাদের নেক্সট সিগন্যাল কী পেতে পারি। তো পিভটের জিনিসটা আমি বুঝিয়ে দিলাম, ওই জন্য পিভটটাকে আপনারা একটু মোটা করে দেবেন। নেক্সট হচ্ছে কি, পিভটের পরে আসছে EMA 200। তো EMA 200 টাকা আমি আবার দিয়ে দিলাম। দেখে নেন EMA 200 সেটিং কী আছে, প্রত্যেকটা সেটিং আপনাদের দেখিয়ে দিই, নাহলে ভাববেন যে দাদা বোধহয় উল্টোপাল্টা সেটিং করে রেখেছে। দেখুন EMA 200 একদম কোনো কিছু নাই, শুধু EMA 200 করা আছে, আর এখানটায় যেমন ছিল তেমনই ডিফল্ট। তাই EMA 200 কিন্তু আমার লেগে গেল এখানটায়। এটা কী করা আছে, হলুদ রঙ মোটা করে দেওয়া আছে। নেক্সট ইন্ডিকেটার কী লাগানো আছে, RSI। এখানে RSIটা লাগিয়ে দেবো। RSI এখানে লাগানো নাই, হ্যাঁ RSI লাগানো আছে নিচে, এই দেখুন RSI নিচে লাগানো আছে। RSI এর সেটিংটা আপনাদেরকে দেখতে হবে। এটা কি দেখবেন, 14 একই আছে, শুধু এইখানে গিয়ে এই যে স্মুথ EMA এইখানটা আপনারা পাবেন না, এইখানটা আপনাদের থাকবে না। আমার 70-30 লাগানো আছে, দেখেছেন ডিফল্ট সেটিং 70 এবং 30 এই দুটোই আছে, এইটাই আপনার একই থাকবে। শুধু আপনাদের স্মুথ EMA এইটা থাকবে না, দেখে নেবেন এই যে স্মুথ EMA এটা কিন্তু, আর সেটা আপনাদের এরকম থাকবে। তাই এটাকে স্মুথ EMAটা টিক করে দেবেন, তাহলেই দেখবেন এই EMAটা চলে আসবে। এবার ওকে করে দিলেন, তার স্মুথ EMA চলে এলো। কনফার্মেশন আপনারা এখানে পেয়ে যাবে একটা। নেক্সট হচ্ছে BB, বলিঞ্জার ব্যান্ড। আমরা বলিঞ্জার ব্যান্ডে যাব, গিয়ে বলিঞ্জার ব্যান্ড লাগিয়ে নিলাম। আর এখানে আমরা সেটিং করব। কি সেটিং করব, ইনপুটে গেলাম, ইনপুটে গিয়ে দেখুন লেন্থ আমি 200 লাগিয়ে রেখেছি, লেন্থ 200 আর 1.5। এটা আপনারা 20 লাগাতে পারেন, অসুবিধা কিছুই নাই। তবে যেহেতু 200 আমরা 200 লাগিয়েছি এখানটায়, মানে EMA 200 লাগিয়েছি, অতএব 200 লাগালেও অসুবিধা নাই, 200 লাগালেও ভালো কাজ হবে। আর এইটা কিন্তু 1.5 করবেন, এই কারণে এটা যদি 2 করে দেন অনেক বছর পর মানে সিগন্যাল আসবে। ওই জন্য আমরা তাড়াতাড়ি সিগন্যাল পাওয়ার জন্য 1.5 করে দিলাম, এই সেটিং, আর কিচ্ছু না। আর রং যেমন ছিল তেমনই, মোটা করলে মোটা করতে পারেন, আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড এগুলো আপনারা মোটা করলে মোটা করবেন, না করলে না করবেন, একই থাকবে। তার স্ট্র্যাটেজি আমরা কিন্তু লাগিয়ে দিলাম। এইবার আবার আপনাকে একটু বোঝাতে হবে, ব্যান্ড লোয়ার ব্যান্ড আপার ব্যান্ড। ধরুন ব্যান্ড এরকম আসছে, ভালো করে বুঝবেন কিন্তু, না হলে কিন্তু সেই উল্টোপাল্টা হয়ে যাবে। এরকমই কাজ করবে, দেখবেন এরকমভাবে কিন্তু ব্যান্ড এইভাবেই কাজ করবে। স্টক কী হচ্ছে, এইখানে হয়তো গিয়েছিল, গিয়ে এইখান থেকে চলে এলো ঘুরে ঘুরে, এইভাবে নিচে চলে এলো, আবার উঠলো গেল, এখানে একটা জায়গা, টাচ করলো, টাচ করে একদম চলে এলো নিচে, আবার উঠলো। এটা বলিঞ্জার ব্যান্ডের কাজ। এইটা হচ্ছে আপার ব্যান্ড, আপনারা জানেন নিশ্চয়ই এটা আপার ব্যান্ড। আমি কেন দেখাচ্ছি আপার ব্যান্ড, এইটা লোয়ার ব্যান্ড, আর মিডিল ব্যান্ড একটা আছে যেটা সরু, এরকম চলবে, আপনারা দেখলেন ছবিতে, এরকম এটা চলবে। মিডিল ব্যান্ডটাও কিন্তু কার্যকরী না তা না, এটা মিডিল ব্যান্ড। এবার আমি কেটে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন বুঝবেন না, কেটে পার করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, কোনো উত্তর আমার কাছে পাবেন না। বুঝতে না পারলে বলবেন, আমি তখন লাইভে গিয়ে আপনাদের কাছে বুঝিয়ে দেবো, কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর এখানে বলে দিই, অনেকে ভিডিও দেখেন কমেন্ট করেন না, পারলে পরে কমেন্ট করবেন। কেন দেখুন, আমি তো আপনাদের সঙ্গে গল্প করার জন্য ভিডিও বানাই না, আমি শিক্ষার জন্য ভিডিও বানাই। যদি আপনি কিছু শিক্ষা পান, যদি আপনার মতন আরও কেউ শিক্ষাটা পায়, তাহলে শেয়ার করেন, পারলে পরে আপনাদের ফেসবুকে হোক বা বিভিন্ন আপনাদের যেখানে জুড়ে আছেন সেখানে শেয়ার করবেন, লিঙ্কটা শেয়ার করবেন। আর কি করতে পারেন, লাইক করে দিতে পারেন, একটা কমেন্ট করতে পারেন, তাহলে কী হবে, আরও সবার কাছে পৌঁছাবে। যাই হোক, আমরা কিনবো কোথায়, মেন আমরা দেখবো একদম বটম খুঁজবো আমরা। তো এইখানে যে আমাদের লোয়ার ব্যান্ড যে ক্রস করে নিচে চলে এসছে এবং ক্যান্ডেল ক্লোজ করেছে, খেয়াল রাখবেন, ক্যান্ডেল কিন্তু ক্লোজ করতে হবে। এখানটায় লিখে দিচ্ছি কিন্তু দরকার হলে, ক্লোজ ক্যান্ডেল বিলো LB, বিলো লোয়ার ব্যান্ড। কালার দেখে লাভ নাই, সবুজ লাল কিচ্ছু দেখে লাভ নাই, যা হবে হোক, কিন্তু ক্যান্ডেল ক্লোজ করতে হবে নিচে, এবং ক্যান্ডেল ক্লোজ হতে হবে
যদি উইক্স উপরে ঠিকও থাকে, এইভাবে একটা উইক্স যদি থেকেও থাকে তা কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লোজ হতে হবে নিচে। যদি এইরকম কন্ডিশন, এবং আর একটা বানাতে হবে এইখানটায়, সেকেন্ড ক্যান্ডেলও এইভাবে বানাতে হবে, যেন এখানে গ্যাপ থাকলে ভালো হয়, মানে খুব সুবিধা হয়। মানে উইক্সটা উপরে চলে গেলে এইখানটা উইক্স থাক, অসুবিধা নাই, থাকতেই পারে, কিন্তু নেক্সট ক্যান্ডেল যেটা হবে সেইটাই যেন উইক্স যেন না থাকে, থাকলেও যেন এই গা থেকে যেন চলে আসে, বা যেন গ্যাপ থাকে। মানে এই গায়ের বেশি যদি উপরে উইক্স হয়ে যায়, যদি এইখানে উইক্স হয়ে যায়, তাহলে কি আমাদের এন্ট্রিটা, আমাদের স্টপ লস টার্গেট অনেক বেশি হয়ে, মানে স্টপ লসটা অনেক বেশি হবে। তার জন্য সবসময় যেন গ্যাপ থাকে, লোয়ার ব্যান্ডের সঙ্গে এর হাইটে যেন একটু গ্যাপ থাকে। তাহলে এইখানে হচ্ছে আমাদের এন্ট্রি, এই লেভেলে এন্ট্রি হবে। এখানে এন্ট্রি কখন হবে? এরপরের ক্যান্ডেল যখন ক্রস করে বেরোবে তখন আমাদের এখানে এন্ট্রি হবে, আমরা রেখে দেবো এখানে স্টপ লস। এই স্ট্র্যাটেজিতে সবথেকে ভালো হচ্ছে নো স্টপ লস। আমরা নিজে রাখি না, আপনারা না রাখতে পারেন, নো স্টপ লস রেখে দেন। যদি ও ঘুরে এখান থেকে চলে আসে, দেখবেন 4 থেকে 5% আপনাকে কিন্তু প্রফিটও আরামসে দিয়ে দেবে। আমাদের নর্মালি টার্গেট যেটা হয় 4 থেকে 5%, সেই টার্গেট কিন্তু আপনি আরামসে পেয়ে যাবেন। এইবার যদি ও চলতে থাকে উপর দিকে, প্রথমে মিডিল ব্যান্ড ক্রস করবে, আপার ব্যান্ড ক্রস করবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। আবার এইখানে ছবিটা ছোটো বলে মনে করেন না, এটা পার্সেন্টেজ দেখবেন মানে 40%, 60%, 70% হয়ে গেছে প্রফিট, টাইমটা অনেক বেশি লাগবে। তাহলে এইখানে অনেক রকম কন্ডিশন আমি এখানে এঁকেছি, কিন্তু একটা ছবি আঁকলাম কীরকম, যে গেল কিছু দূর গেল, গিয়ে চলে এলো, তাহলে 4%, 5% বুক করবো। কিংবা যে একটা ক্যান্ডেল বানিয়েছে গ্রিন, তারপরে দিনে দিচ্ছি একটা স্ট্রং রেড ক্যান্ডেল বানিয়ে বসে আছে, দেখা গেলো এখানটা একটা স্ট্রং এইখানটায় এই রেড ক্যান্ডেলটা স্ট্রং রেড ক্যান্ডেল, একটা স্ট্রং রেড ক্যান্ডেল এখানে বানিয়ে বসে আছে। আর এইখানটা যেমন ছিল গ্রিন, আশা করি বুঝতে পারলেন যে এইখানে গ্রিন বানিয়েছে উপরে, এই জায়গাটা গিয়ে একটা উপরে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু তারপরে একটা বড় রেড ক্যান্ডেল, তার মানে কি নিচে আসতে পারে, আমি সেখানে প্রফিট বুক করে নিতে পারি যা প্রফিট পাচ্ছি। কিংবা 4%, 5%-এ আমরা কিছু প্রফিট বুক করে নিলাম, বাকিটাকে ছেড়ে দিলাম। এই স্ট্র্যাটেজিতে কিন্তু অনেক বড় প্রফিট কিন্তু আমরা পেতে পারি, যদি কেউ বুঝতে না পারি। এখানে আরও অনেক কন্ডিশন, যদি কেউ বুঝতে না পারে যে কখন নিচে আসছে, ছেড়ে দেবো, দরকার নাই, রেখে দেবো। আমরা আবার এন্ট্রি নেবো, কখন এন্ট্রি নেবো, তখন আমাকে আরেকটা ইন্ডিকেটার এখানে আমাকে লাগাতে হবে, সেইটা হচ্ছে ইন্ডিকেটার না, টুল, ভুল বললাম, আর একটা টুল লাগাবো এখানটায় 5 নম্বর, যে টুলটার নাম হচ্ছে ফিব রিট্রেসমেন্ট, সেটা লাগাবো। লাগিয়ে নিয়ে দেখে নেব 0.5-এর নিচে চলে আসছে কিনা, আরও নিচে 0.618-এর নিচে আসছে কিনা, এবং তার নিচে আরও আসছে কিনা। এই 0.5 থেকে শুরু করে এই লেভেল অবধি আমি খেয়াল করছি না, এখন এখানে দেখিয়ে দেবো। এই লেভেল অবধি আমাদের হচ্ছে নেক্সট বাইং জোন। মানে এইখানে বাইং জোনটা কেমন হবে, ধরুন আমি কিনেছি কোনো একটা স্টক 100 টাকায় কিনেছি, এখন দামটা আমার দামের থেকে আরও 10% চলে এসছে, 10% মোটামুটি 10 থেকে 15% কম হতে হবে। কেননা আমি কখন এভারেজ করবো, মানে কখন কিনবো, 100 থেকে 99 এলো কিনলাম, তা তো হবে না, কমসে কম 10% কমতে হবে আমার কেনা থেকে, তার মানে 90 টাকা এলো, তখন আমি আবার কিছু কিনলাম কোয়ান্টিটি। এইরকম এইখানে আমরা 3-4টা স্টেপে আমরা কিনতে পারি। কীরকম, আমার কাছে ক্যাপিটাল আছে 50,000 টাকা, তাহলে 20, 40, 10, 50 এইভাবে করতে পারি, বা 3 ভাগ করে নেবো। 3টে ভাগ করে নিয়ে প্রথমে লাগালাম আমি, ধরেন 40% লাগিয়ে দিলাম প্রথমেই, বা 50% প্রথমে লাগালাম, 25% পরে লাগালাম, আরও 25% পরে লাগালাম। এইভাবে করতে পারি। এই রিস্ক ম্যানেজমেন্টটা আপনাদেরকে একটু করতে হবে। যদি বলেন না আপনিই করে দেন, তাহলে নেক্সট আমি আরও একটা ভিডিও বানিয়ে, একদিনকে স্ক্যানারটা যদি আপনারা বলেন স্ক্যানার একদিনই করে দেবো, আর একদিন ভিডিও বানিয়ে এই কোন জায়গায় আবার কেনা যায় সেটা আপনাকে ভেঙে বুঝিয়ে দেবো। কারণ একটা ভিডিওতে অত বোঝানো যাবে না, আপনারা বুঝতেও পারবেন না। তাহলে এইভাবে আমরা কিন্তু কিনতে থাকবো। নেক্সট কী হচ্ছে, আবার মার্কেট যখন নিচে চলে এলাম, কি দেখলাম মার্কেট নিচে এলো, আবার একেভাবে এরকম খুঁজবো যে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ করেছে এবং এরকম গ্যাপ থাকবে, এবং অন্য একটা ক্যান্ডেল ক্রস করছে, আমি এখানে বাই করব, নো স্টপ লস লাগিয়ে ছেড়ে রাখবো উপরের জন্য। এইভাবে সেল করবো কোথায়, উপরের ব্যান্ডে চলে যাবে, তখন আমি গিয়ে সেল করে দিতে পারি, যখন উপরের ব্যান্ডে গিয়ে টাচ করবে তখন। তারপরে যে ব্যান্ডের ব্যাপারটা হয়ে গেল। এইবার দেখুন ছবিগুলো আশা করি এরকমই, এবার ছবিটা এসছে। এবার শুধু আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই, কত সালে এটা এখানে দেখা যাবে না, বহুত দূর চলে যাচ্ছে, ছেড়ে দিই। এখন
মোমেন্টাম এখন এইরকম জায়গায় চলে এসে দেখুন, এইখানটায় আমি লাগিয়ে দিলাম ডে ক্যান্ডেল, বড় করে দিই। এই যে এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা, যদিও এই ক্যান্ডেল আমাদের কিন্তু এন্ট্রি এখানে ঠিক মতন দিচ্ছে না, তবুও আমি ধরলাম তর্কের খাতিরে এখানে আমার এন্ট্রি হচ্ছে। তার কারণ কি এন্ট্রি হচ্ছে কেন, আমি আরও বড় করি। এই ক্যান্ডেল উপরে ক্লোজ করলো, এই ক্যান্ডেলটা কিন্তু নিচে ক্লোজ করেছে, কিন্তু নিচে দেখুন লোয়ার ব্যান্ডটা নিচে ক্লোজ করেছে। আমি কি বললাম, এখানে আমরা এন্ট্রি নেবো না, কেন কি স্টপ লসটা বড় হবে তার জন্যে। কিন্তু স্টপ লস যেহেতু আমরা নিচ্ছি না, আমরা এখানে এন্ট্রি নিতে পারি। তাহলে এইখানে যদি আমরা এন্ট্রি নিই, এইখানে এই ক্রসে আমরা যদি এন্ট্রি নিই, তাহলে প্রফিট কত হবে বললাম। এইখানে গিয়ে দেখতে হবে কী কাজ করছে। এইখানে দেখুন অনেক দিন ধরে ঘোরাঘুরি করছে। তা সময় নষ্ট না করে আমরা কী করতে পারি, এখানে প্রফিট বুক করতে পারি। বেশি প্রফিট দেয় নাই, 2%, কিংবা স্টপ লসও আমাদের হিট হয় নাই, কিন্তু প্রফিট কিন্তু আপনাকে বড় সড়ো প্রফিট দিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক দূর প্রফিট যদি দেখি বহুত প্রফিট। আমার এটা দেখিয়ে লাভ নাই, আর আমি দেখাচ্ছি নিচের লেভেলে। এই যে না, এটা নিচের লেভেল আসে নাই, আমাদেরকে দেখতে হবে সবসময় নিচে যেন আসে। এখানেও হয় নাই। স্টক কিন্তু খুব কম পাবেন, বেশি স্টক কিন্তু পাবেন না হাতে, সব উপরই চলছে এখনো, এতক্ষণ এসছে। প্রথম সিচুয়েশান যেটা আপনাদের দেখালাম সেটাই সেম টু সেম সিচুয়েশান। এইটা কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে, দেখে নেন, ক্লোজ করা নেই, একদম দাগের উপর ক্লোজ করলো। এইটা কিন্তু গ্যাপ ছেড়ে ক্লোজ করেছে এইটা। তাহলে এই গ্যাপের উপর আমাদের এন্ট্রি, তা গ্যাপের উপরে এন্ট্রি নিয়ে আমাদেরকে 5% দিয়েছে কিনা, যদি না দিয়েছে তাহলে কি বললাম, আমরা ওয়েট করতে পারি, নেক্সট টার্গেটের জন্য আমরা ওয়েট করতে পারি, কিংবা কাছাকাছি 5% আমরা বুক করতে পারি। এখানে দিয়েছে 5% দিয়েছে, 3% অবধি গিয়েছিল, তারপরে কিন্তু দেয় নাই। ধরুন আমাদের নিচে চলে এসছে, আবার কখন কিনবো, আমি বললাম প্রথমে 25% যদি আমরা কিনি এখানে, আবার এখানে আমরা কিছু কিনতে পারি। যদি আমাদের দাম থেকে 10% কমে পাই তবেই, যদি এখানে কমে না পাই এখানে কিনবো না, আমরা এরকম জায়গায় কমে পাবো। যেখানে রিভার্স করবে এখানে কিন্তু দেখুন এইখানে ক্লোজ করেছে, কিন্তু আমাদের এন্ট্রি দেয় নাই। তার কারণ কি, এখানে এন্ট্রি দেয় নাই কেন, তারপরে ক্যান্ডেল ব্রেক করে নেই, এইখানে আমাদের এন্ট্রি হয় নাই। 10% কমে আমরা কিনবো, আমরা ধরুন এখানে আরও কমে পাচ্ছি, এইখানে কিনবো। তাহলে এইখানে যদি কিনি, তাহলে আমার প্রাইসটা এখানে কিনেছিলাম আগে, এখন পাচ্ছি এখানে, মানে আমাদের এভারেজ দাঁড়িয়ে গেলো, এরকম জায়গায় এভারেজ দাঁড়িয়ে গেলো। এইখান থেকে যদি আমি পার্সেন্টেজ দেখি, এইখান থেকে পার্সেন্টেজ হচ্ছে আমাদের কত পার্সেন্ট, এই ফার্স্ট ব্যান্ডে যদি আমি বিক্রি করে দিই 13%, প্রথম ব্যান্ড অবধি 13%। যদি আমি এভারেজ প্রাইস এইখানটা ধরি, তাহলে আমি আর একটু কমে যাবে, তা আরামসে আমাকে দেখুন এখানে এভারেজ হয়ে যাবে, কেননা 7% 8% আরামসে হয়ে যাবে। মানে যদি আমি এখানে আমার এভারেজ প্রাইস দাঁড়িয়ে এখানে কিনেছি। এর মধ্যে আরও কিছু জিনিস নিজেকে বুদ্ধি রাখাতে হবে, অনেক কিছু বুদ্ধি, সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ যখন আপনারা বলবেন, কমেন্ট করবেন, আমি স্টেপ বাই স্টেপ একটা করে আপনাকে বুদ্ধিগুলো বলে দিয়ে যাবো। যে কখন আমরা দেখছি যে মানে আরও নিচে নামতে পারে, কখন আমরা দেখব সেটা আমাকে তো লোয়ার ব্যান্ড দিকে তাকালেই বুঝতে পারবো যে আরও নিচে নামতে পারে। তারপরে কী হলো, আবার নিচে এলো, এইখানে আবার ক্রস করছে, এইখানটা এন্ট্রি ছিল, এন্ট্রি হয়ে এইখান থেকে যদি আমি যাই, আমরা শুধু কি এন্ট্রি আমরা শুধু এন্ট্রি খুঁজবো। যদি বলি এখানে একটা এন্ট্রি ছিল, এখানেও এন্ট্রি ছিল, না থাকা নয়, কিন্তু এখানে 5% দিয়েছে, 5% কাছাকাছি, তাও দেয় নাই। তাহলে এখানে আমাদের কী হলো, আমাদের হোল্ডিং হয়ে রইল। নেক্সট কী দিচ্ছে, আবার এন্ট্রি দিচ্ছে এখানটায়। যদি কেউ একদম যদি জুনিয়র হয়, কেউ কিছু না জানে, এইখানে তো যারা একটু জানে, ট্রেন্ড বোঝে, তারা তো এন্ট্রি নেবে না এখানে, তারা নির্দিষ্ট একটা প্যাটার্ন দেখবে। তবু যদি কেউ নেয় এইখানে, তাহলে এভারেজ তার হয়ে যাবে, এখানে এভারেজ হলো, এইভাবে এভারেজ হয়ে যাবে, কিন্তু কোয়ান্টিটি করে এই লেভেলে লাস্ট তার কেনা হবে, কেন কি এই লেভেলে আবার সে কিনছে, এই লেভেলে কিনছে। কত হবে এখানে পার্সেন্টেজ, 9%। আমার যদি এভারেজ যদি এখানে হয়, তবুও 5%, মানে 5% আমাকে যে কোনো প্রফিট আমাকে কিন্তু দিয়ে যাবে। কিন্তু যদি আমি ওয়েট করে যাই, তাহলে সেই প্রফিটটা আমার কত গুণ দাঁড়াবে, এইখান থেকে দেখুন একদম এই ব্যান্ড অবধি, আপার ব্যান্ড অবধি 16%। মানে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হতে পারে। আমাদের টার্গেট কত, বছরে যদি 30% হয়, আমাদের কাছে অনেক প্রফিট, বছরে 30%, মানে এই রেঞ্জেই অনেক দিন ঘোরাঘুরি করছে। আমরা যদি এখানে কিনতেই থাকি কোনো অসুবিধা নাই। আচ্ছা, এর সঙ্গে আমি আরেকটি জিনিস দেখতে ভুলে গেলাম, কী বলুন দেখি, পিভট পয়েন্টটা এখানে লাগানো নাই, তাহলে সেটাও একটা কিন্তু পয়েন্ট আমাদেরকে দেখতে হবে। পিভট পয়েন্টটা এখানে, পিভট পয়েন্ট কী কাজ করছে, আমি কারেন্ট যখন যাব লাস্ট
তখন বোঝা যাবে। এইটার উপরে থাকতে হবে যখন আমি কিনবো। আচ্ছা, যদি আমার এইখানে দিয়েছিল, এই ক্যান্ডেলে কী ছিল, ব্রেক করেছিল কি, এই জায়গাটা কি ব্রেক করেছে, নিচের দিকে তাকান, আরএসআই কি ব্রেক করেছিল? তো এন্ট্রি কিন্তু আমাকে দেয় নাই। দেখুন, বললাম যে ফলস সিগন্যাল, এন্ট্রি দেয় নাই। এইখানে কি এন্ট্রি দিয়েছিল? দেয় নাই। এইখানে কি এন্ট্রি দিয়েছে? এখনও দেয় নাই। এন্ট্রি কি এইখানে দিয়েছে? এই ক্যান্ডেলটা এন্ট্রি দিয়েছে, এই ক্যান্ডেলে এন্ট্রি দিচ্ছে, দেখুন প্রপার এন্ট্রি। দেখুন কেন কি ও ক্রস করছে। যদি মনে করো না এখানে দেয় নাই, তাহলে এই ক্যান্ডেলে তো এন্ট্রি দিচ্ছে, অলরেডি ক্রস করে গেছে। আমি কি বললাম, আমরা বাইং সিচুয়েশান খুঁজবো যখন নিচ থেকে উপরে ক্রস করবে। আমাদের এমএটা, এই আরএসআই যখন এর উপরে যখন চলে যাবে তখন, তাহলে এই ক্যান্ডেলে তখন যাবো ভাব চলে এসছে। এই ক্যান্ডেলে মানে দিনের প্রথমেই আমাদের স্টার্টিং হয়ে গেছে, ব্রেক করছে, আমরা এখানে এন্ট্রি দিতে পারি। কেন কি দুটো কনফার্মেশন আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের নিচে ক্লোজ করেছে, তাকে ক্রস করছে, এবং আরএসআই দুখানা কন্ডিশন সঙ্গে সঙ্গে দেখবেন আমরা এখানে পেয়ে যাবো। পিভটটাও আমরা পেয়ে যাবো কাজে, পিভট। আর একটা যদি আমরা লাগাই, যেটা হচ্ছে বললাম যে টুল লাগিয়ে নেবেন, যেটা হচ্ছে ফিবোনাচি টুল, যে কতটা অবধি ও আরও নামতে পারে। দেখে নেন, এইখান থেকে টানলাম, নেক্সট সুইং। এই যে আমি কেন এইখানটায় লাগালাম, এটা কেন লাগালাম, সেটাও কিন্তু শিক্ষার ব্যাপার। সেইটা যদি আপনারা স্টেপ শিখতে চান, তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি একটা করে শিখিয়ে দেবো। তাহলে দেখুন কোথায় কোথায় এন্ট্রি দিয়েছিল। এইখানে একটা সাপোর্ট লেভেল দিয়েছিল, এখানে 1.68, যেটা বললাম আমি যে আমরা কিনবো কোন জায়গায়, যখন 0.5 নিচে চলে আসবে তখন থেকে আমরা অপশান খুঁজতে শুরু করবো যে কোন কোন জায়গায় কিনবো। কিন্তু কন্ডিশন ম্যাচ করতে হবে তো, এখানে কন্ডিশন ম্যাচ করছে না, আরএসআই দিচ্ছে না, আরএসআই এখানে পারমিশন দিচ্ছে না। তিনটে আমাকে লেভেল আমাকে ম্যাচ করতে, তিনটে, বলিঞ্জার ব্যান্ড, আরএসআই, আর একটা কী বললাম, পিভট পয়েন্ট। যে কোনো তিনটে আমাকে মিলতে হবে। তা একমাত্র এইটাই আমাদের সঠিক এন্ট্রি। আরএসআই আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, আমাকে পিভট পয়েন্ট যেহেতু দেওয়া নাই এখানটায়, অতএব আমি টুল লাগালাম, ফিবোনাচি টুল, সে আমাকে দিয়ে দিল এখানটায় এন্ট্রি দেখাচ্ছে, আর বলিঞ্জার ব্যান্ড তিনটাও সিগন্যাল দিয়ে দিল। তাহলে এইখানটা হচ্ছে প্রপার এন্ট্রি। চুপচাপ বসে থাকলাম, এবার চুপচাপ বসে থেকে আমার লাভটা কতটা হলো, এত %। মানে আমি যদি এইখান থেকে কিনেছি, এই লেভেল থেকেই কিনেছি মনে করুন, তাহলে আমার এইখান অবধি আমি ধরি, দেখুন 19-20% প্রফিট। আমি অ্যাকচুয়াল টপ তো কেউ খুঁজে পাবে না, অ্যাকচুয়াল টপ কোন জায়গায় খুঁজে পাবে না। স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, আমি কী বলেছি একটা কথা, স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলে আমি প্রফিট নিয়ে বেরোবো। স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে এইটা, তবু আমার 14% প্রফিট। এইটা হচ্ছে স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। কেন কি এইটাও একটা স্ট্রং ধরতে পারি, এই কারণে ব্যান্ডের নিচে আবার ক্লোজ করলো, এবং রেড ক্যান্ডেলটা খুব শক্ত রেড ক্যান্ডেল, তবু আমি বুক করলে 15%। কতদিনে বুক হলো 15%? নিশ্চয়ই 1 বছরে হয় নাই। আমি কত দিনে যদি দেখি, তাহলেও আমি এখানটা দেখতে পাবো কত দিনে হচ্ছে। এইখান থেকে এন্ট্রি হলো, এইখানে আমি বেরোলাম, দিন হচ্ছে এইখানটায় 58টা বার, এখানে ডেলেছি 84 দিন, 3×3=90, 2.5 মাসের উপরে, 3 মাসেই হলো। তা 3 মাসেও যদি আমি 15% পাই, বছরে গিয়ে কত পার্সেন্ট হচ্ছে, 4 বার, 3×45, 45%। আরামসে এই স্ট্র্যাটেজি আপনাদেরকে 40 থেকে 45% দিয়ে দেবে। নেক্সট আমার ক্যান্ডেল ক্লোজ করছে কোথায়, এটা নিচে গ্যাপ করছে, হালকা গ্যাপ করেছে, উপরে উঠলো, আমাকে আরএসআই সিগন্যাল দিয়েছে, আরএসআই দেখে নিই একবার, আরএসআই এখানে সিগন্যাল দিয়েছে, আমার এখানে এন্ট্রি দিয়ে দিয়েছে আরএসআই। তাহলে এখানে আমি এন্ট্রি নিয়ে নেবো, এখানে আমি এন্ট্রি নিলাম, তার নিচে তো এলোই না, এলে আমি আরও কিনতাম। কতটা, মোটামুটি প্রথমে মিডিল ব্যান্ড যেটা বললাম, মিডিল ব্যান্ডে আমার কত এলো, 10% প্রফিট দিয়ে দিল। মিডিল ব্যান্ডে গিয়ে যদি দেখি বিয়ারিশ ক্যান্ডেল, বেরিয়ে যাবো। যদি দেখি যে না গ্রিন ক্যান্ডেল ব্রেক করেছে, তাহলে আমরা অপেক্ষা করবো নেক্সট অবধি। নেক্সট আমাদের দিচ্ছে 18%। আমি কিন্তু দেখুন, আর 2018 সাল থেকে দেখাচ্ছি, 18 সাল থেকে 24, 19, 20, 21, 22, 23, 24, 6 বছর ধরে দেখাচ্ছি। যদি বিক্রি না করেন, ও দিয়েই গেছে শুধু আপনাকে। এইখানে ক্যান্ডেল ক্লোজ করে নাই, অতএব এইটা আমাদের এন্ট্রি হবে না। আবার নেক্সট এন্ট্রি কোথায় হবে, এই ক্যান্ডেল ক্লোজ করেছে এখানটায়, এই ক্যান্ডেল ক্লোজ করেছে নিচে এবং ব্রেক করছে, আরএসআই আপনাকে সিগন্যাল দিয়েছে, আমি এখানে কিনতে পারি। কিনে কী হলো, মার্কেট আবার চলে এলো নিচে যখন চলে এলো, যদি আমার দামের 10% কমে যায়, দেখে নিই 10% আমাকে কমে দিচ্ছে কিনা, তাহলে আরও কিছু কোয়ান্টিটি আমি এখানে কিনবো। হ্যাঁ, মোটামুটি 10% আমাকে দাম কমে গেছে, তাহলে আমি এখানে আরও কিনবো। আরএসআই আমাকে সিগন্যাল দিয়েছে, আরএসআই এখানে সিগন্যাল দেয় নাই, এই গ্রিন ক্যান্ডেলে সিগন্যাল দিয়েছে, তাহলে আরও আমি এভারেজ করবো এখানে, তা 10% কমে দাম পেয়ে গেলাম। তাহলে এভারেজ আমার
দাঁড়িয়ে গেল, এইটাতে এভারেজ দাঁড়িয়ে যাবে। এইখান থেকে প্রফিট যদি আমি দেখি, দেখুন কত বড় প্রফিট দিয়েছে। এইখান থেকে যদি ধরি, এইখানে যে স্টকটা কিনেছি সেই স্টকটা যদি আমি না বিক্রি করি, যদি এইখানে বিক্রি করি 10%, 50%, 10% পেলাম, বাকিটা হোল্ড করে রাখলাম। আমি মোটামুটি এই অবধি গিয়ে যদি বিক্রি করি ফার্স্ট ব্যান্ডে, তাহলে 25%। এবার আমরা তো একটা স্টক কিনবো না যে এই স্টকের উপর ভরসা করে। আমি যেহেতু এই স্টকে এন্ট্রি দিয়ে বেরিয়ে গিয়েছে, সেই কারণে আমি এটা দেখাচ্ছি। এই স্টকে কিন্তু এন্ট্রি হবে না এখন, আর অলরেডি এন্ট্রি দিয়ে দিয়েছে, স্টক কিন্তু বেরিয়ে গেছে, এখন এন্ট্রি হবে না বলে এটা দেখাচ্ছি। অনেক স্টক আছে এখন এই লেভেলে ঘোরাঘুরি করছে, যেটা আমরা এন্ট্রি নিয়েছি আমাদের ভিআইপি ট্রেডারের সাথে যারা আছে তাদের সাথে আমি এন্ট্রি নিয়েছি অলরেডি। কালকে একটা স্টকে এন্ট্রি নিয়েছি, এই স্টকটা কিন্তু এন্ট্রি পেরিয়ে গিয়েছে, ওই জন্য আর দেখলাম না। এইখানে কি এন্ট্রি দিয়েছিল, এইখানটায় সবেমাত্র এন্ট্রি দিয়েছিল, তাহলে এইখানে যদি আমি এন্ট্রি নিই, যদি আমি প্রফিট বুক করতে পারি 5%-এ, অনেকগুলো কন্ডিশন আছে। যদি 5% যায় নাই, 3.63 গিয়েছিলো, আমি বিক্রি করি নাই, মোটামুটি 5% গেলে কিছু কোয়ান্টিটি বুক করতে পারি, যদি রেড ক্যান্ডেল বানাইতে হবে। যদি গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে উঠতে লাগে, রিটেস্ট করে তাহলে আমরা থেকে যাবো। নেক্সট আমাদেরকে কোথায় আবার কেনার সুযোগ দিয়েছে, 10% কম। এইখানে আমরা কিনেছি 10% দাম, আমাদেরকে 10% কম দাম পাচ্ছি কিনা আমরা দেখে নিই। এইখান থেকে শুরু করে এখানে আমরা কিনেছি 9%, হ্যাঁ মোটামুটি 10% আমরা দাম কম পাচ্ছি। এখানে RSI সুযোগ দিয়েছে কিনা, RSI আমাকে এই ক্যান্ডেলে কিনতে বলছে, তাহলে এই ক্যান্ডেল আমি আবার কিনবো। এই ক্যান্ডেলে যদি কিনি, এখনও আমার হোল্ড, এখনও কিন্তু আমার হোল্ড হয়ে আছে। এতদিনে গিয়ে আমার মিডিল ম্যান গিয়ে টাচ করছে সবেমাত্র। কত পার্সেন্ট দিয়ে দিল, 12%। কদিনে 12% দিল, সেটা আমাকে দেখতে গেলে এই ইন্ডিকেটার, এই টুলটা লাগাতে হবে। এইখান থেকে শুরু করে এইখানে 57 দিন, মানে এখনও 2 মাস হয় নাই। 2 মাসে আমাকে দিয়ে দিল 12 মাস। যদি 2 মাসে এই 2 মাসে দিল আমাকে কত, 12%। তাহলে আমি প্রত্যেক 2 মাস পর যদি 12% করে পাই, 10% যদি করে পাই প্রত্যেক 2 মাস পর, তাহলে কত হবে। দেখুন সিম্পল স্ট্র্যাটেজি, কিন্তু সিম্পল হিসাব। আমি যদি 2 মাস পর যদি পাই, 3 মাস পর যদি পাই, তা 3 মাস পর আমি পেলাম 10% মিনিমাম যেটা হয়। তাহলে আবার 6 মাসে গিয়ে কত পাবো, 20 হয়ে যাবে এটা। 9 মাসে গিয়ে কত হবে, 30। 12 মাসে গিয়ে হবে 40। তাহলে 40% সারা বছরে কিন্তু মিনিমাম আমার আর্ন কিন্তু এখানে হবে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারলেন যে কোন জায়গায় কিনবেন। আমি বারবার করে বলছি, এখন কিন্তু প্রচুর স্টক এইভাবে কিন্তু এই লেভেল আছে, প্রচুর স্টক। এটা আমি 2000 শুধুমাত্র দেখালাম বাজার প্যানটা, অনেক পুরোনো দিন থেকে। তাতেও দেখলেন কত, মানে যেখানে এন্ট্রি আপনি কম পাবেন, দেখবেন যে এখানে আমার এন্ট্রি অনেক কম দিচ্ছে, জানবেন সে আপনাকে প্রফিট বেশি দেবে। অনেক স্টক কিন্তু এখন এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম জায়গা থেকে ব্রেক করছে, আমাকে কিন্তু কিনতে হবে। আর একটা জিনিস যেটা বললাম, পিভট পয়েন্ট, দেখুন এখানে পিভট পয়েন্টের হিসাবটা দেখুন। মার্কেট এখান থেকে উঠে গিয়ে লোয়ার ব্যান্ড ক্রস করে চলে গেলো, মিডিল ব্যান্ড এখন আসে নাই, এইখানে এলো। জানি না এখানে পিভটটা তখন কেমন ছিল, আমি জানি না পিভটটা। যদি আমি একবার পিভটটা দেখে নিই, পিছন দিকে 2টো ক্যান্ডেল লাগিয়ে নিই, পিছন দিকে 3 দিন লাগিয়ে নিই, 3 দিন, তাহলেই দেখা যাবে। এখানে 2, 3 করে দিই, পিছনে 3 দিন। এখানে আমরা কিনেছি, এইখানে পিভট, মানে আগের যে মাসটা, আগের মাসে পিভট ছিল এখানে। তো সেই পিভটকে কী করলো, পিভটের কাছে গিয়ে ফেস করলো, রেজিস্ট্যান্স ফেস করলো। যদি 5% আমরা বুক যদি করবো মনে করি, 5% বুক করে দিতে পারি, অল্প দিনে হয়ে যাবে। যদি 5% বুক না করি, নিয়ে কী করলো, আবার এক চান্সে ব্রেক করলো। এই ক্যান্ডেলটা দেখুন, আমি বড় করে দিই, নীলটা হচ্ছে এখানে আমাদের পিভট লাইন। এই ক্যান্ডেলটা এক চান্সে গিয়ে ব্রেক করলো এবং পিভটের উপর সাপোর্ট নিল, আবার ব্রেক করে চলে এলো, আবার গিয়ে সাপোর্ট নিল। কারণ আমাদের লেভেল তো এখানে, আমরা কিনেছি এখানে। দাম যদি আরও 10% কমে দেয়, আরও নিচে চলে এলো 10% কমে, তখন আমরা কিনবো, নচেত কিনবো না। উপরে গেল S1, যেটা বললাম S1-এ গিয়ে আমরা বেচতে পারি, এখানে বিক্রি করতে পারি কিছু। তাহলে আমরা প্রফিট যদি এখানে কিছুটা বুক করি, তাহলেও আমরা এখানে কত পাবো, সাপোর্ট মানে 8% আমরা প্রফিট পেয়ে যাবো এখানটায়। পিভটে চলে এসছে, আবার সাপোর্ট নিয়ে পড়ে উঠছে। দেখুন এখানে R1, এখানে R2, তাহলে এখানে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, প্রত্যেক জায়গাতে কিন্তু সাপোর্ট 1, সাপোর্ট 2, রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2 এইভাবে কিন্তু দিয়ে যাবে। আপনারা মনে করলে এটা কিন্তু ফলো করতে পারেন। কেন কি পিভটটা ফলো করতে বলছে, এই কারণে পিভটটা হচ্ছে একটা শক্ত লেভেল। এইখানে কিছুদিন স্টক হোল্ড হয়ে যায়,
4 দিন 5 দিন 6 দিন 10 দিন হোল্ড হয়ে যায়। যেমন ধরুন এইখানটায় এই এই স্টকটা কদিন এই বাজার ব্যান্ড এখানে কদিন হোল্ড করলো এক পিভটে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিন ধরে পিভটে কিন্তু আমাদের সাপোর্ট নিচ্ছে 12 দিন ধরে নিয়ে তারপরে ব্রেক করে বেরোলো। তাহলে নেক্সট টার্গেট কত হবে? S2 চলে এসছে ব্যান্ড, এই R2 চলে এসছে এখানে R2তে, এরপরে হচ্ছে R3, এরপরে কি R3 কতক্ষণ আমরা আরও কত লংয়ে অপেক্ষা করতে পারি? যেটা বললাম একদম এই অবধি আপার ব্যান্ড অবধি, আপার ব্যান্ড হয়েও কিন্তু আরও পুরো যেতে লাগতে পারে। এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। এখন প্রচুর স্টক আপনার দাঁড়িয়ে আছে, প্রচুর স্টক এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আপনারা যদি কিনতে পারেন আপনারা কিন্তু লাভবান হয়ে যাবেন। ফেলে রেখে দেন, চুপচাপ কিনে রেখে দেন। চেষ্টা করে দেখবেন যদি লার্জ গ্যাপ পেয়ে যান, লার্জ গ্যাপ বা মিড ক্যাপের ভালো স্টক যেগুলো একটু ফান্ডামেন্টাল দেখে নেবেন, বা যদি ফান্ডামেন্টাল দেখতে না পারেন লার্জ ক্যাপগুলো শুধু দেখে নেবেন। লার্জ ক্যাপের অনেক স্টক চলে আসছে। এবার দেখুন মিড লার্জ ক্যাপ যেটা বলে, মিড লার্জ ক্যাপ বলতে কেউ যে নিফটি নেক্সট 50 মানে নিফটি 100, নিফটি নেক্সট 50 স্টকগুলো দেখতে পারেন, কিংবা নিফটি 100-এর মধ্যে স্টকগুলো দেখতে পারেন। 30-40টা স্টক অত আপনারা কিনতে পারবেন না, অত ফান্ড থাকতে পারে অনেকের ফান্ড অত থাকে না। তার মধ্যে 5-10টা স্টক পেলে যে আমরা অনেক 5-10টা স্টক এই মুহূর্তে আমার মুখে আমি নাম বলে দিতে পারি, কিন্তু যেহেতু বলার বাধা আছে বলতে পারবো না, আপনারা দেখে নেন অনেক স্টক চলে এসছে। শেষ করার আগে বলে দিই, যদি ভিডিও ভালো লাগে একবার শেয়ার, লাইক আর অবশ্যই কমেন্ট করবেন। যদি নেক্সট ভিডিও পেতে চান যে ফিবোনাচি ব্যাপারটা একটু বুঝিয়ে বলার জন্য, ফিবোনাচিতে কখন আমি দেখে কিনবো, ফিবোনাচি কোন লেভেলে আমি কিনবো সেটা যদি শিখতে চান, বা স্ক্যানার যদি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। যদি 10-12 জন কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আবার একটা ভিডিওতে আবার সেটা শিখিয়ে দেবো। রাখি তাহলে, ধন্যবাদ। কথা হচ্ছে আবার আগামী ভিডিওতে।